গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল সিজা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার বরের জন্মদিন, তাই কেক কাটছে। এই কেকটা রাত্রিবেলায় কাটানোর কথা ছিল, তা আমার ননদকে আমি বলেছিলাম যে একটা কেক বানিয়ে দিস, তো ও বানিয়ে দিয়েছে। তা কেকটা কাটানো যায়নি, কেন ও একটুখানি হসপিটালে গেছিলো, ওর বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে। তো ওরা ওখানটায় সারা রাত ছিল, ভোরবেলা এসছে, তাই কাটাতে পারিনি। তাই জন্য দুপুরবেলায় বললাম যে এই কেকটা কেটে দাও। তারপরে ওর জন্য অনেক রকম রান্না করেছি অল্প অল্প করে, যেমন ভাত ভাত দিয়েছি, আলু ভাজা দিয়েছি, ডাল দিয়েছি, বেগুন ভাজা দিয়েছি, সব রকম ভাজা ছিল, মাংস ছিল, তারপরে আম কেটে দিয়েছি, সন্দেশ দিয়েছি। আমার শাশুড়ি আবার ওর জন্য একটু অল্প করে পায়েস করেছে। তা ওর মেয়েকে খাবিয়েছে, তারপরে কেকটা সবাইকে খাওয়ালো, আমাকেও খাবিয়েছে। তাই গিফটটা খুলছে, ও গিফটটা ওপেন করছে। তো ও এটা ভাবছিল যে কি আছে, তা ও বাক্সটা দেখে বুঝতে পেরে গেছিলো কি আছে। তারপরে খুলছে আস্তে আস্তে করে, তো ও দেখে খুব খুশি হয়েছে, ওর প্রিয় জিনিস এটা, তাই জন্য দিয়েছি ওকে। তা ওইটা দেখে খুব বকাবকি করছে যে কেন কিনতে গেল এগুলো, কেন করলে এত কিছু। তা আমি বললাম ঠিক আছে, ছোট্ট করে করেছি, কিছু না, নাও, সব কিছু আনন্দ করে করতে হয়। তো ও খুললো, খুলে দেখে তো খুব খুশি হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। এটা আমি, তারপর ওর বন্ধু, দুটো বন্ধু, আমার শাশুড়ি পছন্দ করে করেছি। ওর খুব পছন্দ হয়েছে, খুব হাসছে, খুশিও হয়েছে। তো ওর মেয়ে দেখছে, ওর মেয়ে ভাবছে কী হচ্ছে, এটা কী। তো ও ওর মেয়েকে বলছে তুমি পড়বে, তুমি বড় হও, তোমাকেও আমি কিনে দেবো। তো ও খুব খুশি হয়েছে। তা আমার শ্বশুরের সাথে কথা বলছিল, তো ও বললো হ্যাঁ খুব ভালো হয়েছে, আমার ভালোও লেগেছে খুব। তারপরে ওইগুলো কাগজগুলো দেখছিল, দেখার পর আমার শাশুড়ি বলছিল একবার একটু পড়ে দেখা কেমন হয়েছে, তোকে কেমন লাগছে। তো ও বলছে ঠিক আছে পড়ে দেখাচ্ছি। তো মাথার মধ্যে ঢোকালো, ঢুকিয়ে ওই ক্লিপটা লাগাচ্ছে, তারপর কাঁচটা দিয়ে দেখাচ্ছে যে ওর খুব পছন্দ। হাসি দেখছে তো ওর কতটা পছন্দ হয়েছে, কতটা খুশি হয়েছে। তারপরে দুবেলার খাওয়া শুরু, ভাত খাচ্ছে। ওর মেয়েকে প্রথমে ভাতটা ভেঙে ডাল দিয়ে মেয়েকে খাওয়াচ্ছিল। ওর মেয়ে তো ভাত খায় না, ভাত মুখে দাবার সঙ্গে সঙ্গে ভাতটা ফেলে দিল। ও এখনও অত খাবার শেখেনি, একটা দুটো ভাত দিয়ে একটু একটু করে টিপে টিপে। তারপর খাওয়ানোর পর ও ভাত খেলো, তো আমাদেরকে বলছিল তোমরাও খেতে বসো। আনছি না, তুমি খেয়ে নাও, তারপর আমরা সবাই বসছি। তারপর ওর মেয়ে তো খুব খুশি, খুব নাচ করছিল। তা আমাকে বললো যে আমি খেয়ে নিচ্ছি, আনলাম তাহলে খেয়ে নাও। তারপর খুব খুশি। তারপর ওর বাবাকে আবার পটল ভাজা খাওয়াচ্ছিল। ওর বাবা বলছিল যে সবথেকে আমার জন্মদিনে আমার মেয়ে উপহার দিয়েছে, পটল ভাজা খাইয়েছে। ও খুব খুশি হচ্ছিল। তো খাওয়ানোর পর এই যে পটল ভাজা খাওয়াচ্ছে, কত দেখো কত মন দিয়ে ওর বাবাকে খাওয়াচ্ছে যে খাও বাবা, আমি তো কিছু দিতে পারলাম না, তুমি পটল ভাজাই খাও। তা হলো খাওয়া দাওয়া, ওর মেয়ে তো নাচ করছে খালি, ও বুঝতেই পারছে কিছু একটা হচ্ছে। তারপরে হয়ে গেল বিকেলবেলায়, সন্ধেবেলায় একটু কেক এনেছিলাম, অল্প করেই সব কিছু করলাম, বেশি বড় করে করিনি। সব ওর কটা বন্ধু এসছে, আমার দাদা এসছে, আমার ননদ এসছে, সবাই মিলে ছোট্ট করেই করেছি। কেকটা খোলা হচ্ছে, তারপরে আমি আমার ননদের মুখটা দেখাচ্ছিলাম, ও মুখটা ঘুরিয়ে নিল। তারপর কেকটা ও খুলছে আস্তে আস্তে করে। কেকটা কেমন হয়েছে তোমরা দেখে কমেন্টে জানিও ভালো হয়েছে কি না। তারপরে কেকটা খোলার পর চেয়ারে রাখলো কেকটা, আর ওর মেয়ে তো দেখছে, খুব আনন্দ, ওর মেয়েও বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে। তারপরে কেকটা আস্তে করে তুলে চেয়ারে রাখলো। এবার কেক কাটিং হবে। তারপরে এবার কেক কাটিং হবে, সবাই ছিল। এই যে আমার মেয়ে, আমার মেয়েকে কেমন লাগছে তোমরা সবাই বলবে। একটা পিঙ্ক কালার জামা পরিয়েছি ওকে। তো এই যে কেক আমাদের, এবার ওর বাবা কাটছে মেয়ের হাত ধরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এবার কেকটা কাটিং হয়ে ওর মেয়েকে ফার্স্টে খাইয়ে দিল। এই যে ওর মেয়ে খাবে, খাওয়া এই যে খেয়ে নিল কেকটা। খাওয়ার পর ও খুব খুশি হয়েছে। এবার সবাইকে একটু একটু করে খাওয়ালো, দিদিকে খাওয়াচ্ছিল, দিদি বললো সবাইকে দাও। তারপর মা বললো সবাইকে দে একটু একটু করে। আমার ননদের ছেলেকে, তারপর আমার ছোটো ননদকে সবাইকে দিচ্ছিল। খাওয়ানোর পর আমার এই যে আমার আরেক ননদের মেয়েকে দিল পুচি, ও খেলো। খাওয়ার পর আমার বড় ননদও ভিডিও করছিল। তারপরে ওদিকে কোল্ড ড্রিঙ্কস ঢালবে আমার বর। তোমরা বলো সবাই, ছোট্ট করে করছি, তাও দেখো কত সুন্দর আনন্দ মজা হচ্ছে। কাদের কাদের এরকম হয় কমেন্টে প্লিজ জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।
তারপরে আমার ননদের ছেলেকে খাবি ছিল, ও আগে একবার কেকটা খাবি ছিল, আমি দেখতে পাইনি, তাই না বলে আরেকবার খা সিনু, মামি ভিডিও করবে, তোকে ভিডিও করলাম। তারপরে এদিকে আমার বর কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, তাই এদিকে আমি আলু চিপস বার করছি। আমি ওই আমার ননদকে বললাম যে ওই দিকটায় আলু চিপসটা দিয়ে আস্তে আস্তে করে, তা আমি এদিকে কোল্ড ড্রিঙ্কস দিলাম সবার হাতে হাতে, যে কোল্ড ড্রিঙ্কস খাও, তারপর কেক দিচ্ছি। তা আমার দাদাকে দিলাম, আমার দাদাকে বললাম যে আমার মেয়েকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াস না, ও কোল্ড ড্রিঙ্কস খায় না। তারপরে আমার ননদকে বললাম, ছোটো ননদ বললো আমি খাই না। তারপর আমার সিনুকে দিলাম, আরও সবাইকে দিলাম, মাকে দিলাম। তারপর এদিকে আমার এক ননদ চিপস দিচ্ছে, আলু চিপস। আমি বললাম যে তুই ঢাল এদিকে, তারপর আমি দিচ্ছি। এদিকে আমার বর প্লেটে প্লেটে কেক দিচ্ছিল কেটে কেটে, আর আমি সিঙ্গারা দিচ্ছিলাম। তারপর সাজাচ্ছিলাম, সাজিয়ে আস্তে আস্তে করে সবাইকে হাতে হাতিয়ে দিলাম। তারপর সবাই খেলো, খাবার খুব মজাও হচ্ছিলো, এনজয়ও করছিলাম আমরা। সবাই মিলে হাসাহাসি করছিল। আমার ননদের ছেলেকে নিয়ে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম, বলছে কোল্ড ড্রিঙ্কস খাবো না। ওই জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কমেন্ট, লাইক, শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইবার করে দিও। তা টাটা, আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে, তাড়াতাড়ি আসবো নিয়ে।